পুরান ঢাকার বিয়ে বাড়িতে কি খেলাম আর কি খেলাম না সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করেই আমার দাওয়াতটা পড়ে গেছিল, যদিও আমার এটা কাজিনের বিয়ে ছিল। পুরান ঢাকার বিয়ে বাড়িতে কি খাবার থাকে আর খাবারের টেস্ট কেমন সেগুলো আজকে আপনাদের জানাবো। ফার্স্টেই পেয়ে গেছিলাম ভেজিটেবল, সাথে ছিল একটা টিকিয়া আর সাথে ছিল এক পিস রোস্ট ফ্রাই। পুরান ঢাকার বিয়ে আমি আসলে কখনোই খাইনি, এটাই আমার ফার্স্ট ছিল। আর পুরান ঢাকা বলতেই কিন্তু মাথায় আসে, কারণ পুরান ঢাকার খাবারের মতো টেস্ট কিন্তু কোথাও পাওয়া যায় না। আর এই দিকে আমি তো বিয়ের খাবার একদমই মিস করি না, তার উপর আবার পুরান ঢাকার খাবার কি পরিমাণে যে মজা ছিল। আর এইখানে দিয়েছিল ভেজিটেবল, এই ভেজিটেবল কিন্তু আমাদের পাবনাতে একদমই দেওয়া হয় না। আর কি যে বলবো, এই রোস্ট ফ্রাই টেস্ট যে কি পরিমাণের মজা ছিল। আমি তো পাবনাতে সব সময় রোস্ট খেয়েছি, রোস্ট ফ্রাই একদমই খাওয়া হয়নি। আর এই রোস্ট ফ্রাইটা আমার কাছে খুবই মজা লেগেছে, যদিও আমার রোস্ট অতটা পছন্দ না, তারপরও এটা খুবই মজাদার ছিল। আর এই দিকে তো আমি একদমই হতাশ হয়ে গেছি, ভাবতেছি কিভাবে খাবো দুইটা রোস্ট। আর এই রোস্টটাও যে কি পরিমাণের মজা হয়েছিল, ভাবতেছিলাম আসলেই বিয়ে বাড়ির খাওয়ার যেমন মজা, সাথে তো পুরান ঢাকার, তাহলে তো কথাই হবে না। আর এই দিকে দেখতে পেলাম যেখানেই যাই বিয়ে বাড়িতে ভিড় থাকবেই, ঘাড়ের উপরে দাঁড়িয়ে থেকে খেয়ে একটু শান্তি পাওয়া যায় না। আর এই দিকে দুইটা রোস্ট আমি তো একদমই হতাশ হয়ে ভাবতেছিলাম যে কোনটা আগে খাবো নাকি খাবো না। আবার এটাও ভাবতেছি গরু গোশত আমার সব থেকে ফেভারিট, তাহলে আমি কি করব। তার উপর যদি সবাই ঘাড়ের উপর এইভাবে দাঁড়িয়ে থাকে, তো চিন্তা বাদ দিয়ে ভাবলাম না, আগে গরু গোশটাই খাওয়া যাক। আর এই জন্যই আমি তাড়াতাড়ি করে গরুর গোশ নিয়ে নিয়েছিলাম, কারণ বিয়ে বাড়ির গরুর গোশ যে কি পরিমাণের মজা। গরুর গোশটা অনেক পরিমাণে সফট হয়েছিল, যদিও এখানে আরো কয়েকটা আইটেম ছিল, আমি সেইগুলোকে অ্যাভয়েড করেছি। আর অ্যাভয়েড করার কারণ হচ্ছে এতগুলো খাবার খাওয়া একদমই পসিবল না। আর এই দিকে শুধুমাত্র আমি একবারই পোলাও নিয়েছি, কারণ পুরো প্লেট জুড়ে ছিল চিকেন। ভাবলাম খাবারগুলো নষ্ট না করে অল্প একটুই খাই, সেজন্য আমি এগুলোই সম্পূর্ণ খেয়ে ফেলেছি। আর লাস্টে কিন্তু দিয়েছিল জর্দা, যদিও আমি নেই নাই, কারণ আমার মিষ্টি খাবার একদমই অপছন্দ। আর আমার বোরহানি তো খুবই ভালো লাগে, সেজন্য আমি বোরহানিটা খাচ্ছিলাম, আর বোরহানিটা খুবই টেস্টি ছিল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।